আপনার তো চাকরির বয়স আরও 4-5 বছর রয়ে গেছে, তাই না? আপনি যদি স্বেচ্ছায় অবসরটা নেন তাহলে কিন্তু আপনার পেনশনের টাকা বাকি সব মিলিয়ে 40 লাখের ওপর আসবে। আপনি সেটা নিতে পারেন। স্যার, আপনি কি বলছেন? আমি স্বেচ্ছায় অবসর নিব, তাহলে বাকি দিনগুলো আমি চলবো কি করে? আপনার সন্তানদের জন্য আপনি স্বেচ্ছায় অবসর নিয়ে নিচ্ছেন, অথচ আপনার সন্তানরা আপনাকে দেখবে না। আমি যেভাবে ওদের জন্য চিন্তা করি, ভাবি, আসলে কি জানেন স্যার, আমার ছেলে মেয়েগুলো কেমন জানি আমার জন্য এত ভাবে না। দেখুন না, এত কষ্ট করে আমি টিচারি করি, প্রাইভেট পড়াই, কই আমার ছেলে মেয়ে তো কিছুই করে না। ইচ্ছে করলে তো ওরা প্রাইভেট পড়াতে পারে, 2 টাকা ইনকাম করতে পারে, তা করে না স্যার। আপা, সব কিছু জেনেও আপনি এই সন্তানের জন্য এত কিছু করবেন? আপনি জানেন যে ওরা আপনার জন্য কিছুই করবে না, তারপরও আপনি আপনার সন্তানদের জন্য এত ভাবছেন। ওদের জন্য তো আমাকেই ভাবতে হবে, আমি যে মা স্যার। এরপরেও তো ওরা বলে আমি কোনো দায়িত্ব পালন করি না, ওদের জন্য কিছুই করতে পারলাম না। ঠিক আছে, আপনার পেপারস সব আমি রেডি করে দিব। তবে একটা কথা কি, এখান থেকে যদি পেপারসগুলো আমি রেডি করে দেই, তারপরে ঢাকায় পাঠাই, সেই প্রসেসিংটা অনেকটা সময়ের ব্যাপার। বরঞ্চ আপনাকে আমি কাগজটা রেডি করে দিয়ে আপনি যদি সরাসরি ঢাকায় চলে যান, আপনি হাতে হাতে কাজগুলো শেষ করে ফেলতে পারবেন। খুব দ্রুত টাকাটা আপনি হাতে পেয়ে যাবেন। স্যার, আমি স্বেচ্ছায় রেজাইন দেবো স্যার, আর ঢাকাও যাব স্যার। আমার যত কষ্টই হোক না কেন, আমি কাল সকালের লঞ্চেই ঢাকায় যাব স্যার। আপা, যাই করেন খুব সাবধানে। আপনি লঞ্চে যাবেন বলছেন, এই বৃষ্টি বাদলার দিনে লঞ্চে গেলে খুব সাবধানে যাবেন, দুর্ঘটনার কিন্তু হাত পা নেই। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমাকে যে যেতেই হবে, আমি অবশ্যই ঢাকা যাব স্যার। ঠিক আছে, চলুন। আপনার পেপারসে সব কিছু রেডি করাই আছে, যেহেতু আপনার প্রায়